স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, অনার্স কোর্সের বা এমডিসি কোর্সের, তোমাদের প্রত্যেককে প্রথম সেমিস্টারে 50 নম্বরে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট এবং ইএনভিএস সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। আজকের ক্লাসে আমি ইএনভিএস সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের সাজেশন ইউনিট অনুযায়ী আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তবে সাজেশন আলোচনা করার আগে এই পেপার সম্পর্কে তোমাদের কিছু বলার আছে, যেগুলো তোমাদের পরীক্ষার আগে জানা খুবই দরকার। প্রথম যেমন যে এই পেপারটা কম্পালসারি পেপার, প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। 50 নম্বরের পরীক্ষা ইএনভিএস সাবজেক্টে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 3 ধরনের প্রশ্ন থাকবে। প্রথম হচ্ছে এমসিকিউ, 10টা এমসিকিউ, 10 নম্বর গেল। 2 নম্বরের প্রশ্ন থাকছে 10টা, তাহলে ওখানে 20 নম্বর গেল, তার 30 হয়ে গেল। এবং 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ ওখানে 20। এইভাবে মোট 50 নম্বরের পরীক্ষা। এবং এই সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে, তবে কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে। এবং আরও একটি বিষয়, এই যে ইএনভিএস সাবজেক্ট, এটা 3টে সেটে কোয়েশ্চেন পেপার হয়, অর্থাৎ মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট। এই মর্নিং শিফটটাকে সেট 1 বলা হয়, ডে শিফটটাকে সেট 2 বলা হয়, ইভিনিং শিফটটাকে সেট 3 বলা হয়। 3টে সেটে কোয়েশ্চেন পেপার হবে। এবং এই যে সেটগুলোর কোয়েশ্চেন পেপার আলাদা হচ্ছে, প্রতিটা সেটে কেবলমাত্র হয়তো 20% প্রশ্ন বা 10% প্রশ্ন সেম থাকতে পারে, তারপর বাকি প্রশ্ন কিন্তু নতুন প্রশ্ন থাকবে। তাই এই পেপার থেকে যদি তোমরা খুব কম প্রশ্ন তৈরি করো, তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। তাই আজকের সাজেশনটা তোমরা দেখে নাও। এখানে যে প্রশ্নগুলো ইউনিট অনুযায়ী রাখা হয়েছে, এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং তোমাদের আরও একটা জিনিস প্রথমে আমি সাবধান করব, যে এই পেপারের যে নম্বর, এই নম্বর কিন্তু তোমাদের অনার্স যাদের আছে বা এমডিসি কোর্সের স্টুডেন্ট যারা আছো, তোমাদের সব সাবজেক্টের সঙ্গে কিন্তু যোগ হয়ে পার্সেন্টেজটা তৈরি হবে। এই নয় যে এটা কম্পালসারি পেপার, মোটামুটিভাবে পাস করে যাবে, তা নয়। এটা কম্পালসারি মানে সহজ পেপার, তো এটা তোমার নাম্বার তোলার চেষ্টা করতে হবে, তবে তোমার পার্সেন্টেজটা কিন্তু বাড়বে। ঠিক আছে, এবার চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথম ইউনিট অর্থাৎ 1 নম্বর ইউনিট থেকে প্রথম সাজেশনটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা একদম ভিআইপি প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই, খুবই ভালো করে তৈরি করতে হবে। পরের প্রশ্ন আছে সুস্থায়ী উন্নয়নের ধারণা ও লক্ষ্যগুলি আলোচনা করো। সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি কী কী? এটা বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। 23 সালের প্রশ্ন তোমাদের জন্য এবারে খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে পরিবেশবিদ্যার সংজ্ঞা দাও, পরিবেশবিদ্যার পরিধি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন জীবনযাত্রার সুস্থায়ীকরণের যে কোনো 5টি পরিবর্তন বা পদক্ষেপ উল্লেখ করো। নেক্সট আছে দেখো, নেক্সট পরিবেশবিদ্যার বহু বিষয়ক প্রকৃতি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি নেচার ব্যাখ্যা করো। নেক্সট এবারে ইউনিট 2 থেকে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের মনে করিয়ে দিই, তোমাদের জন্য এই পেপারের অনলাইন কোচিং ক্লাস চলছে এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। একটা জিনিস সবসময় মনে রাখবে, সেমিস্টার পরীক্ষায় সাফল্য মানেই ভাস্কর স্যারের সাজেশন এবং উন্নত মানের নোটস। দেখো এবার 2 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রে ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেলটি ব্যাখ্যা করো। এটা 23-এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো।
নেক্সট, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লেখো। একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ সহ বর্ণনা দাও। নেক্সট আছে দেখো, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমিক বা বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো, এর ধাপগুলি সংক্ষেপে লেখো। তারপরে দেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী ব্যাখ্যা করো। এবারে কিছু টিকা বা সংজ্ঞা তোমাদের তৈরি করতে হবে, যেমন বাস্তুতান্ত্রিক পিরামিড, বাস্তুতান্ত্রিক পরিষেবা, ডেট্টি ভোরা, এগুলো টিকা আকারে তোমরা তৈরি করবে। 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিটের প্রথম প্রশ্ন, বন উজাড়ের কারণগুলি কি কি, এর পরিবেশগত ফলাফল ও প্রতিকারমূলক ব্যবস্থা আলোচনা করো। নেক্সট হচ্ছে, বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তার সঙ্গেই আছে মরুকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, বায়ু শক্তি কি, বায়ু শক্তি উৎপাদনে উপযুক্ত স্থান ও ব্যবহারের অসুবিধাগুলি লেখো। নেক্সট, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ এর মধ্যে পার্থক্য লেখো। ভারতের শক্তি সংকট সমাধানে বিকল্প শক্তির গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে, জল সম্পদ নিয়ে অন্তরাজ্য বা অন্তরাষ্ট্রীয় বিরোধ বা সংঘাত কারণ উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, ভূমিক্ষয় ও মরুকরণ এর কারণ ও ফলাফল আলোচনা করো। টিকা আছে, গ্রিন এনার্জি অর্থাৎ সবুজ শক্তি, বৃষ্টির জল সংরক্ষণ, তারপরে আছে প্রাকৃতিক সম্পদ হিসাব রক্ষণ অর্থাৎ ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। এবারে 4 নম্বর ইউনিট, প্রথম প্রশ্ন একদম ভিআইপি প্রশ্ন, প্রথম প্রশ্নটা একদম ভিআইপি লেভেলের প্রশ্ন আছে এটা, যে ইনসিটু এক্সিটু সংরক্ষণ কি, এদের মধ্যে পার্থক্য এবং উদাহরণ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন। 23-এর প্রশ্ন মানেই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে, জীববৈচিত্র্যর ধ্বংস বা অবলুপ্তির মূল কারণগুলি আলোচনা করো। মানব জীবনে জীববৈচিত্র্যের মূল্য বা গুরুত্ব লেখো। 23-এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্যের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কিছু টিকা তৈরি করতে দেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, এন্ডিমিজ, প্রসপেক্টিং বা বায়োপাইরেসি, ভারত একটি মেগা ডাইভার্সিটি দেশ, রেড বুক ডাটা ও IUCN এর ভূমিকা, এগুলো। এবং এবারে তোমাদের শেষ যে ইউনিট অর্থাৎ 5 নম্বর ইউনিটের সাজেশনটা তোমরা দেখো। এখানে প্রথম প্রশ্ন, বায়ু বা জল দূষণের প্রধান কারণগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 5R নীতি কি, 5R নীতি কি বা কাকে বলে, এটাও 2023 সালের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, গ্রিনহাউস গ্যাস কি, এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, এর প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। তার সঙ্গে আছে মল্টিল প্রোটোকল কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউটোফিকেশন কি, বিওডি কি, জল দূষণের উৎস লেখো, জল দূষণের উৎসগুলি লেখো। নেক্সট, ভূগর্ভস্থ জল দূষণের উৎস ও প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, অম্লবৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, পরিবেশ ও মানব স্বাস্থ্যের ওপরে এর প্রভাব আলোচনা করো। নেক্সট, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো, পৌর ও বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন, এগুলো তোমরা করো এবং প্রথম থেকেই এই সাবজেক্ট নিয়ে নিশ্চিন্ত থাকো।